أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা কথা বলছিলাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া নিয়ে। ঠিক আছে, যে মারিয়ামকে ওই অবস্থায় দেখে মানে মারিয়ামের কাছ থেকে এরকম একটা রেসপন্স শুনে ওনার প্রচন্ড স্পিরিচুয়ালি মোটিভেটেড হলেন এবং ওই জায়গাতেই বসে উনি একজন সন্তানের জন্য দোয়া করলেন। এবং এগেইন আপুরা, বাই দিস টাইম, বাই নাও, আশা করি যে আপনারা সবাই কোরআনের স্টাইলটা বুঝে গেছেন যে আমাদেরকে যে কোনো একটা টপিকে সবগুলো আয়াত একসাথে করতে হবে। সো জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন সেই দোয়াটা আমরা আরো ডিটেলসে পাই হচ্ছে সূরা মারিয়ামের 2 থেকে 11 নম্বর আয়াতে। আরেকটা হচ্ছে সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে। এবং এটা একটা অসম্ভব, স্পেশালি সূরা মারিয়ামের অংশগুলো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ, মানে এই ওয়ার্ডস গুলো খুবই গুরুত্বপূর্ণ দোয়ার আদব শেখার জন্য। দোয়ার আদব শেখার জন্য। তো এখন এখানে এখানে আমাদেরকে প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই দোয়াটা পার্টিকুলারলি, এই দোয়াটা জাকারিয়া আলাইহিস সালামের ইমিডিয়েটলি কবুল হয়েছিল। বাট নট নেসেসারিলি সবার সব দোয়া সবসময় ইমিডিয়েটলি কবুল হবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব পছন্দের অন্য বান্দাদের দোয়া সবসময় ইমিডিয়েটলি কবুল হয়েছে। আবার জাকারিয়া আলাইহিস সালামের কথাই চিন্তা করেন যে জাকারিয়া আলাইহিস সালাম কি এত বছরে এই প্রথম বাচ্চার জন্য দোয়া করলেন? অবশ্যই না। অবশ্যই না। আগেও উনি সন্তানের জন্য দোয়া করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে রাইট টাইম মনে করেন নাই, সেজন্য হয় নাই। এবং এবং এইবার উনি কবুল করেছেন। এখন আমরা যদি একটু বিগার পিকচার হিসেবে চিন্তা করি তাহলে আমরা দেখবো যে কেন, মানে হোয়াট ক্যান বি আ রিজন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে দোয়া কবুল করেন নাই, এবার করেছেন। একটা ইম্পর্টেন্ট উইজডম হচ্ছে যে মানে বাচ্চা হওয়ার ব্যাপারটা যে আসলে একটা মিরাকুলাস ব্যাপার, এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে চুজ করেছেন। কারণ যদি আগে ওনাদের বাচ্চা হতো তাহলে তো মানে এটা ন্যাচারালি, মানে এটাকে কেউ অস্বাভাবিক ভাবতো না। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম এতটা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং ওনার ওয়াইফ হচ্ছে বাই দিস টাইম মানে সন্তান জন্মদানে অক্ষম হয়ে গিয়েছিলেন দেখেই তো আসলে এই কথাগুলো আসছে, যেগুলো আমরা দেখবো সূরা মারিয়ামের 2 থেকে 11 নম্বর আয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানে এভাবেই হবে, বা এখানেও আছে। এখানেও আছে। আমি আপনাদেরকে রেলিভেন্ট আয়াতটা বের করছি সূরা আলে ইমরানে, যে মানে এইভাবে দোয়া করলেন। এরপরে নামাজের মানে ওটা মেহরাবের মানে ওখানে ওনার নিজের কামরার ভিতরে নামাজে দাঁড়িয়েছিলেন, তখনই ফেরেশতারা তাকে ডেকে বললেন যে আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দেবেন আল্লাহ নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না, তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী হবেন। তাহলে এখন এই যে পরের এখানকার কথাগুলো দেখেন যে আল্লাহ এমনি ভাবেই যা ইচ্ছা করে থাকেন। হ্যাঁ, তো এবং এরপরেও আপনারা আবার সূরা মারিয়ামের ওখানে দেখবেন যে এমনি হবে। মারিয়ামের কথা বলা হচ্ছে যে মানে ইটস অল অ্যাবাউট কুন ফায়াকুন। সেই জিনিসটা ইন্টারনালাইজ করার জন্য আমাদের এক্সাম্পল দরকার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল হিসেবে গ্রহণ করেছেন জাকারিয়া আলাইহিস সালামকে। সো দেখেন, চিন্তা করে দেখেন যে যারা আসলে ইনফার্টিলিটির মধ্যে দিয়ে গেছে, যাদেরকে আসলে ডাক্তাররা বলেছে যে ইটস ভেরি আনলাইকলি যে তুমি কনসিভ করতে পারবা,
যাদের মেডিকেল সায়েন্স দ্বারা যাদের হোপ শেষ হয়ে গেছে, এই ধরনের মানুষদের জন্য আশার আলো হচ্ছে জাকারিয়া আলাইসাল্লাম। এ ধরনের মানুষদের জন্য হোপ হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম। হ্যাঁ, তো এই মানে এইভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত 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 মানুষের কত কত মানুষের জন্য আশার দরজা খুলে রেখেছেন by not accepting Zakaria alayhis salam's dua for a long time. এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মানে দোয়া যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না ইমিডিয়েটলি, মানে কবুল করেন না আসলে খুবই ভুল শব্দ আমি ব্যবহার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলওয়েজ আমাদের দোয়া কবুল করেন, মানে ম্যানিফেস্টেশন হয় না দুনিয়াতে যেটা চেয়েছে সেটার মাধ্যমে। এই মানে যখন আমাদের দোয়াটা ম্যানিফেস্ট হয় না ফর আ লং টাইম, সামটাইমস এটা হয় না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক্সাম্পল হিসেবে গ্রহণ করতে চান। এবং যারা আসলে মানে এক্সাম্পল হিসেবে গ্রহণ করেন, আমার যেমন একটা রিসোর্সের কথা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আগের যে পর্বগুলোতে ইনফার্টিলিটি নিয়ে কথা বলছিলাম সেখানে বলতে ভুলে গেছি যে আমাদের যে ওয়েবসাইট আছে mubashirasisters.com, সেখানে তো আসলে আমাদের সমস্ত রিসোর্স গুলো পাওয়া যাবে। তো আমরা সেতু বন্ধনের গল্প নামে একটা ওয়েবিনার সিরিজ শুরু করেছিলাম। আমি দেশে বেশ কিছু ঝামেলার মধ্যে আটকা পড়েছি দেখে লম্বা টাইম ওটা আর হচ্ছে না, কিন্তু সেতু বন্ধনের গল্প আমাদের একদম ফার্স্ট এপিসোডে আমরা কিন্তু এনেছিলাম হচ্ছে দুইজন সিস্টারকে এনেছিলাম। একজন হচ্ছে প্রিন্যাটাল নিয়ে কাজ করে, রুদ্রময়ের প্রিন্যাটালের ওয়ান অফ দ্য উদ্যোক্তা। আরেকটা ছিল হচ্ছে যে মানে আরেকজন ছিল হচ্ছে জোবাইদা আপু, যিনি আসলে লং টাইম ইনফার্টিলিটিতে ভুগছেন। তো ওই ওয়েবিনার সিরিজ, ওই ওয়েবিনারটা যারা একটু যদি ইনফার্টিলিটিতে ভুগে থাকেন বা এই ধরনের কষ্ট বাচ্চা হওয়া সংক্রান্ত ট্রায়াল নিয়ে আছেন, তারা ওই ওয়েবিনারটা শুনে দেখতে পারেন। ওখানে আমি একটা কথা আমি জোবাইদা আপুকে বলেছিলাম এবং আমি এখনো সেই জিনিসটা খুব হার্ট থেকে বিশ্বাস করি। আমি জোবাইদা আপুকে বলেছিলাম যে আপু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আপনি কি জানেন যে আপনি কোরআনের একটা আয়াতকে টেস্টিফাই করছেন? হ্যাঁ, তো তখন উনি বলছে যে মানে কি, মানে কি সেটা। তো তখন মানে উনি জানেন, তারপরও মানে আমরা এভাবে কথা বলছিলাম যে কোরআনের একটা আয়াত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ইচ্ছা হলে কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দুটাই দেন, কাউকে আবার নিঃসন্তান রাখেন। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উনি কাউকে নিঃসন্তান রাখেন, সবকিছুকে উনি আল্লাহ নিদর্শন হিসেবে উপস্থাপন করছেন। সে এই যে নিঃসন্তান রাখেন সেটার একটা এক্সাম্পল কিছু মানুষ। তাহলে আমি আল্লাহর মানে আমি না, আলহামদুলিল্লাহ, কিন্তু যারা হচ্ছে মানে নিঃসন্তান আছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াতের সত্যতা মানে একটা আয়াতকে ধারণ করছেন। তো যাই হোক, এগুলো নিয়ে তো অনেক কথা হলো। তো এখন যে জায়গাটাতে আমরা ফোকাস করব সেটা হচ্ছে যে দোয়ার আদব সমূহ। হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া থেকে আমরা দোয়ার কি কি আদব শিখতে পারি। তো সেটা হচ্ছে যে সূরা মারিয়াম 19 নাম্বার সূরা যেটা, সেখানে এবং বইটাতে আমি এটা ডিটেলস এটার কথা বলেছি যে যেমন এখানে বলা হচ্ছে যে 2 নাম্বার আয়াত থেকে যখন মানে পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতে, তার মানে হচ্ছে যে দোয়া করার জন্য মানে এরকম একটা সলিটিউড বা একাকী একটা মুহূর্ত যেখানে ডিস্ট্রাকশন নাই, এরকম একটা সময় বা এরকম একটা জায়গা আমরা বেছে নিতে পারি। এরপরে দোয়ার আরেকটা আদব হচ্ছে যে আল্লাহকে ওনার গুণবাচক নামে ডাকা, শুরু করা এবং শেষ করা। শুরু করা এবং শেষ করা। এবং দেখবেন যে বাচ্চার জন্য যে দোয়াগুলো এসেছে সেখানে সবসময় রাব্বানা হাবলানা বা রাব্বি হাবলি,
এটার রুট ওয়ার্ডটা কি? রুট ওয়ার্ডটা হচ্ছে হিবা। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। হিবা মানে হচ্ছে গিফট দেয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল ওয়াহাব, যে হচ্ছে পুনঃ পুনঃ গিফট দেন। এই জন্য যখন আমি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল ওয়াহাব বলে ডাকবো, অথবা আমি রাব্বি হাবলি বলি, তখন আমি আসলে ইমপ্লিসিটলি আমি আসলে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এই ফ্যাক্টটা যে বাচ্চা হওয়াতে আমার কোনো রোল নাই। দিস ইজ আ গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই রিয়েলাইজেশনটা কিন্তু খুবই জরুরি আমি মনে করি যে দোয়া করার জন্য। আমরা দোয়ার আদবগুলো নিয়ে আগামী পর্বে কথা বলা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।